তাদেরকে আপনারা কিভাবে জবাব দেবেন, আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে উত্তেজনার পারদ যেন দিনে দিনে আরও চড়ছে। পাল্টাপাল্টি বক্তব্য, অভিযোগ আর কৌশলের ভিড়ে এবার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে বিএনপি ও জামায়াত। এই টানটান পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে প্রকাশ্য রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে শুধু শীর্ষ নেতৃত্ব নয়, মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও বাড়ছে উত্তেজনা, যা পুরো রাজনৈতিক পরিবেশকে আরও সংবেদনশীল করে তুলেছে। এই প্রেক্ষাপটে এক ব্যতিক্রমী প্রস্তাব নিয়ে সামনে এসেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি তারেক রহমানকে একটি উন্মুক্ত আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। পোস্টের শুরুতেই তিনি তারেক রহমানকে প্রিয় ও মাননীয় সম্বোধন করে বলেন, একটি দেশের সরকার তখনই বৈধতা পায় যখন নির্বাচন হয় অবাধ ও সুষ্ঠু। ন্যায় বিচার, স্বচ্ছতা আর জনগণের আস্থা ছাড়া কোনো নির্বাচনের ফলই মানুষের মন জয় করতে পারে না। তার ভাষায়, জুলাই বিপ্লবের পর রাজনীতিবিদদের সবচেয়ে বড় দায়িত্ব তরুণদের সামনে প্রমাণ করা যে রাজনীতি সভ্য হতে পারে, সহিংসতা ছাড়া মতভেদ প্রকাশ করা যায়। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, মিডিয়া ও জনগণের সামনে দাঁড়িয়ে দুই দলের ভবিষ্যৎ শাসন ব্যবস্থার রূপরেখা তুলে ধরার এটাই সময়। এমন একটি আলোচনার মাধ্যমে জনগণ নিজেরাই বিচার করতে পারবে কে কি ভাবছে, কি দিতে চায় আর দেশের জন্য কার পরিকল্পনা কতটা গ্রহণযোগ্য। তিনি স্পষ্ট করে জানান, একটি জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং সমালোচনার জন্য উন্মুক্ত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পোস্টের শেষ অংশে তিনি আহ্বান জানান, আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি, যেখানে জনগণের ইচ্ছা ও মতামতই হবে চূড়ান্ত। এদিকে জামায়াত আমিরের এই প্রস্তাবের বিষয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তারেক রহমান। তবে বিএনপির উপদেষ্টা ও দলের নির্বাচনী মুখপাত্র মাহদি আমিন এ প্রসঙ্গে বলেন, প্রচারণার শেষ সময়ে এসে এ ধরনের প্রস্তাব সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তোলার কৌশলও হতে পারে। তিনি জানান, এই বিষয়ে তারেক রহমানের সঙ্গে তার ব্যক্তিগতভাবে কোনো আলোচনা হয়নি। মাহদি আমিনের মতে, একটি ফেসবুক পোস্ট দিয়ে ট্যাগ করা বিষয়টি যতটা চটকদার মনে হচ্ছে, বাস্তবে তারেক রহমানের ব্যস্ত সূচিতে এখনই এমন আলোচনার সুযোগ নেই। তিনি আরও বলেন, গত এক দশকের বেশি সময় ধরে তারেক রহমান ধারাবাহিকভাবে যে সুস্পষ্ট নীতিমালা ও রাজনৈতিক বক্তব্য দিয়ে আসছেন, বিএনপির নির্বাচনী ইশতেহার সেগুলোর আলোতেই তৈরি হয়েছে, যা জনগণের কাছেই বিচারাধীন।